ভিডিওটিতে থাকা এমন কিছু কথা আছে যা আপনাকে মানসিক শান্তি দিবে, তাই অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। যদি মনের অনুভূতি ঠিক থাকে তাহলে সম্পর্কটাও সারা জীবন ঠিক থাকে। সমাজে সফল ব্যক্তি বলতে শুধু টাকা পয়সা উপার্জন করাকেই বোঝায় না, সঠিক শিক্ষায় শিক্ষিত হয়ে বড় মানুষ হওয়াকে একজন সফল ব্যক্তি বোঝায়। গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড থেকে পাওয়া ডিপ্রেশন একটা সময় কাটিয়ে উঠতে পারলেও পরিবার থেকে পাওয়া ডিপ্রেশন কখনোই কাটিয়ে ওঠা যায় না। বাড়ির বউ তখনই সবার কাছে ভালো যখন সে চোখ থাকতে অন্ধ আর মুখ থাকতে বোবা। কারো কাছে কখনো বেশি কিছু আশা করো না, বেশি আশার ফল কখনো ভালো হয় না। স্ত্রীর সাথে হাসি ঠাট্টা মজা করাও কিন্তু স্বামীর কর্তব্য। কারো যদি তোমাকে ছেড়ে যাওয়ার ইচ্ছে থাকে তাহলে দেখবে অজুহাতের শেষ নেই, আর ধরে রাখার চেষ্টা থাকলে ছাড়াও কঠিন। কে বলেছে দূরত্ব ভালোবাসা বাড়ায়? দূরত্ব খারাপ জিনিস। দূরত্ব মায়া কমিয়ে দেয়, ভালোবাসা কমিয়ে দেয়। একবার কারো সাথে দূরত্ব বেড়ে গেলে শত চেষ্টা করলেও দূরত্ব কমানো যায় না। মেয়েরা গোছানো মানুষ পছন্দ করে না, মেয়েরা পছন্দ করে অগোছালো মানুষ। কেউ ঠকেছে শুরুতে আর কেউ ঠকেছে শেষে। মানুষগুলো আজ মোটেও ভালো নেই সত্যিকারের ভালোবেসে। কেউ তোমার জীবন থেকে চলে যাওয়ার মানেই হলো সঠিক মানুষটার আসার পথ তৈরি হয়ে যাওয়া। তাই ভুল মানুষের কোনো স্মৃতি মনের মাঝে রাখতে নেই, কারণ সেই মানুষটা যেমন করে কষ্ট দিয়েছে তার স্মৃতিগুলো তার মতোই তোমাকে সারাক্ষণ কষ্ট দিবে। চলে যাওয়ার মানুষটির জন্য আফসোস না করে, তার কথা না ভেবে নিজেকে অন্যভাবে সাজিয়ে তোলো, যাতে করে তুমি নিজেকেই ভালোবাসতে পারো। সেই মানুষটির কোনো স্মৃতি মনে রাখবে না। মনে রেখো, যে চলে গেছে তাকে আর ফেরাতে নেই। যে কষ্ট দিতে জানে সে কখনো ভালোবাসতে জানে না। ভালো থাকুক সত্যিকারের ভালোবাসা, সুখে থাকুক সত্যিকারের মানুষগুলো। যদি বলা হয় জীবনে ভালো থাকার উপায় কি, আমি বলবো নিজেকে নিয়ে ব্যস্ত থাকা, নিজের জন্য যা যা করা দরকার তা প্রাণপণ করার চেষ্টা করা, আর রবের ওপর ভরসা রাখা। যদি বলো লোকে বলে পরকে নিজের সুখ বিলিয়ে দিলে নাকি সুখ পাওয়া যায়, আমি বলবো হ্যাঁ পাওয়া যায়, তবে তা বুঝে শুনে ত্যাগ করতে হয়, আবেগের বশে কাউকে নয়। যদি কোনো কাউকে ভালোবাসি কিন্তু সে বুঝেও আমার কষ্ট দেয়, তখন কি করব? আমি বলবো তাকে স্পেস দিয়ে দূরে চলে যাও। নিজের জীবনটা এমনভাবে করো যাতে সেই ব্যক্তি তোমাকে দেখে আফসোস করে। সুতরাং নিজেকে বদলালে সমাজ তোমাকে বাহবা দেবে। আর তোমায় ছেড়ে গেছে তারা তোমার পিছনে ঘুরবে, আর সেদিন তোমার দিন আসবে। বোকা মানুষদের অন্য কেউ এসে কষ্ট দেয় না। বোকা মানুষরা নিজেদের ভুলেই নিজেরা কষ্ট পায়, বরং বারবার কষ্ট পেয়েও কেন জানি তাদের শিক্ষাই হয় না। বোকা মানুষদের জীবনের গল্প একটাই, ভুলে ভরা গল্প, ভুল দরজায় কড়া নেড়ে যাওয়ার গল্প। আপনি চলে যাওয়ার কথা বললেই যে মানুষটা আপনাকে হাতে পায়ে ধরে থেকে যেতে বলে, সে মানুষটারও কিন্তু আত্মসম্মানবোধ আছে, তবে আপনার চেয়ে দামি না তার কাছে। আপনি ঘুমিয়ে যাওয়ার পরেও যে মানুষটা না ঘুমিয়ে আপনার কণ্ঠ শুনবে বলে কল দিয়েই যায়, আপনার মতো সেই মানুষটারও কিন্তু কাজ থাকে, তবে আপনার কণ্ঠটার থেকে মূল্যবান না। আপনি ব্যস্ত জেনেও যে প্রতিনিয়ত দেখা করার জন্য অনুরোধ করে, সে মানুষটাও কিন্তু বিভিন্ন কাজে ব্যস্ত থাকে, তবে আপনার কষ্ট হবে তাই প্রকাশ করে না। আপনি হাজার অবহেলা করার পরেও যে মানুষটা আপনাকে ছেড়ে যায় না, বরং আঁকড়ে ধরে, সেই মানুষটারও কিন্তু সহ্য করার ক্ষমতা খুব কম, তবে আপনার ক্ষেত্রে পারে না। আপনি রেগে গেলে যে মানুষটা কান্না করে অস্থির হয়ে পড়ে,
রাগ ভাঙাতে সে মানুষটারও কিন্তু ইচ্ছে করে অভিমান করতে, কিন্তু হারানোর ভয়ে করে না। আপনি ঠকিয়ে চলে গেলেও যে মানুষটা আপনাকে ঘৃণা করে না, সে মানুষটার মনে ঘৃণা জন্মায়, কিন্তু আপনার জন্য জন্মায় না। আপনি হাজার ভুল করলেও যে মানুষটার কাছে সরি বলেন না, সে মানুষটাও কিন্তু চায় আপনি নিজ থেকেই ভুলটা বুঝবেন, তবে দিন শেষে ভুলটা বুঝতে পারলেও স্বীকার করেন না। রাগ, অভিমান, অভিযোগ, এই তিনটে কথা লুকিয়ে থাকে একটি শব্দে, আর সেটা হলো অধিকার। আর সেখানে অধিকারটাই থাকে না, সেখানে এই কথাগুলো বড্ড বেশি বেমানান হয়ে মনে হয়। ভালো থাকবেন প্রিয়, নিজের খেয়াল রাখবেন, নিজেকে নিজেই ট্রেনে তুলতে হয়। কেউ আসবে না ভরসা দিতে, যদিও কেউ আসে তবে হয় তোমাকে ভেঙে দিবে, না হয় দুর্বল করে দেবে। তোমার কাছে ভালোবাসার মানুষ কোনটা? আমার কাছে ভালো মানুষ বলতে সেই যে মানুষটা শূন্যতা হাজারটা মানুষকে দিয়েও পূরণ করা যায় না। শিক্ষকতার পেশা এমন একটি পেশা অন্য সমস্ত পেশাকে সৃষ্টি করে। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের পর্বটি এখানেই শেষ করছি। পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে আবার আসব। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিজেদের যত্ন নেবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আমার পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওর শেষে জয় শ্রীকৃষ্ণ কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।